তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন। নিশ্চয়তা দিচ্ছ? জি জনাব হানিফার, চাইলে পরীক্ষা করুন। খুবই ভালো। আমি জানি চোরকে। আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে। আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না। আমি তো সেদিন আসিনি। আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই, তবে সত্যি করে বলছি আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি, খোদার কসম। আমি গুনাহগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি। আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে। একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক। তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি। তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন। ইউজারসিফের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি। কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি। পূর্বে থেকেই জনাব পুতিফারের প্রতি আমার ভালোবাসার সন্তান না থাকার কারণে নয়। আপনি তো ছিলেন না, তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল। রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল। পুতিফার একজন বালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে। হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে। আমার পূর্ণ বিশ্বাস সে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না। সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারী তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্দেহান। ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এইটা হলো রাজমহলের ইবাদতখানা। জনাব পুতিফার ও বানু জুলেখা এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন। আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি। তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার? অবশ্যই দরকার। তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন।
না 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 না, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি জনাব রুদামুন, আমি স্বীকার করছি আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। তাকে নিয়ে যাও। সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম, আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুক্রিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম, অনেক অনেক শুক্রিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা! এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো। সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি, সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয়ে বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। আজ থেকে কেউ অতিরিক্ত খাবার নিতে পারবে না, যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নেয়ামত স্বরূপ। ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। ইউজারশিপ, তুমি কি রাজি আছো? শুক্রিয়া জ্ঞাপন করছি, যদি অনুমতি দান করেন আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে। বুঝতে পেরেছ? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ। এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেয়ার। চলো। ইউজারশিপ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। বেচারা আব্বাজান আমার, খোদাবান তাকে সবর করা তৌফিক দিন।
ক্যানানের নেকড়ের পাল তোমাদের বলছি, হে ক্যানানের সমস্ত নেকড়ের পাল, তোমরা নিশ্চুপ কেন? আব্বাজান, নেকড়েগুলো কি কথা বলতে পারে? না আমার পুত্র, তবে খোদা তাআলা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো আমার পুত্র, ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। হ্যাঁ